উদ্বোধন অর্থাৎ সুচেতনার নবরূপে উদ্বোধন বিদ্যামহাশয় ও মহাশয়বৃন্দকে জানাই আমাদের শ্রদ্ধা ও প্রণাম। উপস্থিত সকল দিদি দাদা ভাই বোনেদের জানাই ভালোবাসা ও অভিনন্দন। বাপের বাড়ি আসবে বলে ঠিক তেমনি এই শুভক্ষণে চন্দ্রপুর কলেজের বাংলা বিভাগ মেতে উঠেছে নবীনবরণ উৎসবে। শরতের রৌদ্রোজ্জ্বল সকালের নবীনবরণ অনুষ্ঠানে মাধ্যমে বয়ে চলে অন্তহীন ছাত্রধারা। সবার সাথে ছাত্রধারায় অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ করতে আমরা ডেকে নিচ্ছি ঋত্বিকা। এসো হে নবীন অতিথি, এসো মোর অঙ্গনে, যে তার সুরধ্বনি ছন্দ মিশে গেছে, যে তার শত শত প্রাক্তন বীজ ফুল হয়ে ফুটেছে। এসো তুমি শেখায় হে নবীন অতিথি। সেই সমস্ত নবীন অতিথিদের আমাদের বাংলা বিভাগ অর্থাৎ আমাদের বাংলা পরিবারে স্বাগত। বাংলা কোনো বিভাগ নয়, বাংলা হলো পরিবার। আর সেই পরিবারের নতুন সদস্যদের বরণ করে নিতে মঞ্চে ডেকে নিচ্ছি চন্দ্রপুর কলেজের বাংলা বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী
অর্পিতা ঘোষ, বিউটি ঘোষ, দোয়েল পাল ও কাজল রায়কে। দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, নূতন দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন, রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়। স্মরণীয় মুহূর্ত আসবে, সেই স্মরণীয় মুহূর্তের মধ্যে এই মুহূর্তে আমার এই উপস্থিতি, তোমাদের সাথে এই যোগাযোগ আমার জীবনে একটি চিরস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। সেই জন্য এই পরিস্থিতিতে উপনিষদের বাণী থেকে আমি বলি, ওম শুভ বস্তু, ওম সুখ বস্তু। সব বদদ্ধম, সব গচ্ছদম, সংঘ মনাংসি জানদাম। উপনিষদের এই বাণী আমাদের জীবনে যেন সচল হয়ে থাকে, অর্থাৎ আমি তোমার সঙ্গে চলবো, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার কথাই ভাববো, আমার জীবন তোমার জন্যই নিবেদিত। অর্থাৎ সবই তারই উদ্দেশ্যে নিবেদন। এ কোনো ব্যক্তি নিবেদন নয়, এ হচ্ছে আত্মনিবেদন। সেই আত্মনিবেদনেই ডাকে সাড়া দিয়ে আজকে তোমরা এই পারে এসেছো। অনেক দিন পরে তোমরা এলে এই পারে, দেখা হলো তোমায় আমার এই ভুবনের পারে। এ বড় সুখ মুহূর্ত। এই সুখ মুহূর্তে আমি আমার একান্ত কামনা তোমরা ভালো থেকো, সুখে থেকো। এই সময় বড় দুঃসময়, সকলেই বলছেন, কিন্তু এই সময়ে নিজেকে তৈরি করে নেওয়ার সুসময় বলে আমি মনে করি। প্রকৃতির এই মহামারী আবহের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে গড়ে তুলে আগামী দিনের সঠিক মানুষ হিসাবে সমাজের কাছে নিজেকে প্রকাশ করবার এই হচ্ছে অত্যন্ত বলিষ্ঠ সময় বলে আমি মনে করি। অখণ্ড অবসর,
সেই অবসরে নিজেকে ভেতরে ভেতরে সংকল্প নিয়ে তৈরি করে নেওয়া, আগামী দিনে নিজেকে যোগ্য করে তোলা, সমস্ত সমাজের কাছে, সমস্ত মানুষের কাছে, আমার নিজের কাছে, আমার অপরের কাছে আমার গ্রহণযোগ্যতাকে সমাদৃত করা। অধিক ভাষণ নয়, আমরা শীঘ্রই আবার স্বাভাবিকভাবে মিলিত হব। সকলেই তোমরা শুনছো, পুজোর পরে পুজো আনন্দে কাটুক, ভালো কাটুক, সবার মঙ্গল হোক। ধন্যবাদ, নমস্কার। পৃথিবী আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনবসানের বেদিতলে। জীববাহিনী আমাদের পুষেছ তোমাদের খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে, তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি। বাংলা বিভাগের প্রধান করিমোহন বাবুকে মঞ্চে এসে ওনার বক্তৃতা উপস্থাপন করে আমাদের অনুষ্ঠানকে আরো মূল্যবান করে তোলার জন্য। আজ একটি পারস্পরিক আদান প্রদানের শুভ মুহূর্ত। দলকে, নতুন দলকে আমরা দেখছি 36তম আসতে চলেছে। নবীনবরণ উপলক্ষে এই অজস্র আলো বাতি উজ্জ্বলতা দিয়ে ভূষিত যে মুখগুলো সব হয়তো আমার মনের মধ্যে নেই। কেননা ওই ইংরেজিতে একটি লাইন আছে, দ্য ফ্লাওয়ার দ্যাট ব্লসমস টুডে উইদাউটস টুমরো, আজ যে ফুল ফোটে কাল তা ঝরে যায়। আমার এখন চলছে, আজ যা দেখি উপভোগ করি কাল তা ভুলে যায়, যা ভুলে আবার নতুনকে গ্রহণ করবার জন্য আমাকে আরো উদ্দীপ্ত করে। আমি ভুলে যাই, প্রচুর ভুলে যাই, বোধহয় প্রচুর কি বলবো, এই আনন্দের খোরাক জোগাড়ের জন্য আমি এই অনুষ্ঠানে যে মিলনের বাণী, যে সংঘবদ্ধতার বাণী আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় উচ্চারণ করেছেন, তারই প্রতিধ্বনি করে বলি যে নবীন আগন্তুক নবযুগ তব যাত্রার পথে যে আছে উৎসুক। যারা দ্বিতীয় বর্ষের নবীন, তাদের সকলকে আমরা, তাদের সকলের মুখ এখনো দেখিনি, এখনো নবীন তারা আমাদের কাছে। জানি না আদৌ আমার সৌভাগ্য হবে কিনা তাদের নিত্যকার ক্লাসে মুখ দেখবার। সুতরাং তারা স্মৃতিতে রবে কি রবে না জানি না, আপাতত এখানে দেখে সেই স্মৃতিটা একটু স্ট্যাম্প দেওয়ার চেষ্টা করছি, শিরোমোহর দেওয়ার চেষ্টা করছি।
যে আরো একটা দল তারা এসেছিল, আমার সামনে বসেছিল, তাদের দেখেছিলাম। আমার কলেজের বাংলা বিভাগ নয়, বাংলা পরিবার, বাংলা পরিবারের যে উজ্জ্বলতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, আমি প্রত্যাশা রাখবো এই উজ্জ্বলতা আরো বহু গুণ বর্ধিত হয়ে এই এলাকাকে আরো প্রদীপ্ত করবে, আমাদেরকে আরো উদ্দীপ্ত করবে। ধন্যবাদ। সূর্য যেমন প্রতিদিন নবরূপে সজ্জিত হয়ে নতুন আলো দেয়, আমাদের ঠিক তেমনি পুরাতনের সাথে নতুনের এই মিলন মঞ্চে নৃত্য পরিবেশন করতে দেখে নিচ্ছি জান্নাতুল ফেরদৌসীকে। এপ্রিল মাসে এ যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। এই বিশ্বে এলো এক নতুন রূপ, নভেল করোনা ভাইরাস। 22শে মার্চ সদ্য শিশু থেকে আওয়াল, বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলেই আতঙ্কিত। গোটা পৃথিবী জুড়ে এমন রোগ ওদিকে কোনোদিন ছড়াতে দেখা যায়নি।
কি জঙ্গল, কি পাহাড়, কি সমতল, কোথাও কোনো পরিস্থিতিতে মানুষ সুরক্ষিত নয়। জাতি, ধর্ম, জাতপাত, রাজনীতি, কুচক্র, খুন, ধর্ষণ, লুটপাট ভুলে নোবেল করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে এক মন্ত্রে দীক্ষিত লকডাউন পালন করুন। সারা বিশ্ব জুড়ে ত্রাই লকডাউন মেনে চলুন। জীবনে একজনের থেকে একজন 1 মিটার দূরে থাকুন, 1 মিটার দূরত্ব বজায় রেখে কথা বলুন। প্রতিজনে মাস্ক ব্যবহার করুন। প্রদীপ, শঙ্খ, ঘণ্টা, মোমবাতি জেলে চন্দ্র সূর্য আকর্ষণ মেনে করোনা ভাইরাস মুক্ত করো। এই বার্তা শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে। করোনা মোকাবিলার জন্য ডাক্তারবাবুরা অক্লান্ত পরিশ্রম করছেন। সামাজিক পরিবেশ বজায় রাখার জন্য আমাদের রাজ্যে বিশাল পুলিশ বাহিনী অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। অন্যদিকে বিভিন্ন রাজনীতির নেতারা জনকল্যাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও অনেক সহৃদয় মানুষ, খেলোয়াড়, অভিনেতা, আপামর জনসাধারণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এই সমাজে কিছু ঠক জোচ্চর, জালিয়াতি, ধনী গরিবের ভেদাভেদের মাঝে প্রার্থনা, ওহে ভগবান, ওহে আল্লাহ, রক্ষা করো এই লাঞ্ছিত সমাজ। দেশ দুনিয়ায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ, বন্ধ শিল্প কলকারখানা, বন্ধ অফিস আদালত, স্কুল কলেজ বন্ধ, সমস্ত মানুষের রুটি রোজগার। হে ঈশ্বর, হে 33 কোটি দেবতা, দেব দেবী, মোদের ডাকে সাড়া দিয়ে নোবেল করোনা ভাইরাস মেরে মুক্ত করো এই গোটা বিশ্বকে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ কবিতাকে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে, যায় হারিয়ে অন্ধমনির আধার ঠেলে। এইভাবেই অন্ধকার শূন্যতাকে ভরিয়ে দিতে নতুনের আগমন ঘটে। চন্দ্রপুর কলেজের বাংলা বিভাগের 2য় শ্রেণীর ছাত্রী রচিতা মণ্ডলের কণ্ঠে পুরাতনের আলোয় নতুনকে খুঁজে নিতে শুনে নেব এই গান। রচিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।